হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক এগেন টু মাই চ্যানেল ইংলিশ আহলি। তো আর্টিকেল সিরিজের এটাই লাস্ট ক্লাস। ওকে, এরপর আমি আরেকটা ভিডিও দেবো, সেখানে আর্টিকেলস থেকে কেমন কোয়েশ্চেন এসে থাকে ক্লাস 9 and 10 এর ফাইনালসে, সেরকম কিছু আর্টিকেলস আমরা এখানে প্র্যাকটিস করব। অলরেডি তোমাদেরকে আর্টিকেলস এর সমস্ত ব্যবহার, যেমন এ, অ্যান এবং দ্যার তিনটের ব্যবহার আমি তোমাকে অলরেডি ইন ডিটেলস তোমাদেরকে শিখিয়েছি। তো যারা এখনো ওই ভিডিওগুলো দেখোনি, তোমরা একটু আগের ভিডিওগুলো দেখে এসো, অথবা আমি তোমাদেরকে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, ওই ভিডিওগুলো একটু দেখে নাও, তারপরে ভিডিওটা দেখবে। তো দেখবে অনেক তোমাদের হেল্প হবে। আজকের বিষয় কি? আজকের বিষয় হচ্ছে ওমিশন অফ আর্টিকেল, অথবা এই ওমিশন অফ আর্টিকেলস কে জিরো আর্টিকেলসও বলা হয়, অথবা নো আর্টিকেলসও বলা হয়, তাই না? বিষয়টা কি? বিষয়টা একটু বলে রাখি। দেখো, আমি তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসগুলোতে কি শিখিয়েছি, যে কিছু নাউন্স এর আগে এ বা অ্যান বা দা ইউজ হয়, কিন্তু সব নাউনের আগে এ বা অ্যান অথবা দায়ের ইউজ হয় না। ওকে, সেই সকল যে সকল নাউনের আগে মানে কোনো আর্টিকেলস এর ইউজ হবে না, তাদেরকে আমরা বলবো জিরো আর্টিকেল বা নো আর্টিকেল, অথবা ওমিশন অফ আর্টিকেল। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, জানা ইম্পর্টেন্ট, কারণ যেহেতু তোমরা ক্লাস 9, 10, 11, 12 তোমরা অনেকটা হায়ার স্টাডিজ এর মধ্যে পড়ছো, সেগুলো জানা খুব দরকার। তাই আজকে আমি তোমাদেরকে ইন ডিটেলস এই বিষয়গুলোকে জানাবো। তো দেখো, আমি কতগুলো কনসেপ্ট এখানে লিখেছি, কতগুলো কনসেপ্ট লেখা আছে। এই কনসেপ্ট গুলোকে বুঝিয়ে তারপর আরো কিছুগুলো কনসেপ্ট আমি তোমাদেরকে বলবো। দেখো, প্রথমত অমিশন বিফোর, এই জিনিসটা তোমাকে একটু ভালো করে বুঝতে হবে। জেনারেল পারপাস এন্ড স্পেসিফিক পারপাস, জেনারেল পারপাস এন্ড স্পেসিফিক পারপাস ব্যাপারটা ক্লিয়ার হলে তুমি কোথায় কোথায় আমরা আর্টিকেলস ইউজ করব আর কোথায় কোথায় করব না, সেটা তোমার খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নাম্বার 1, আনকাউন্টেবল নাউন্স এর আগে, আগের দিন আমি বলেছিলাম যে যদি কোথাও আমরা আর্টিকেলস ইউজ করি, তাহলে সে নাউনটাকে অতি অবশ্য কাউন্টেবল হতে হবে। হ্যাঁ, এবং দায়ের ক্ষেত্রে আমি বলেছিলাম, দায়ের ক্ষেত্রে কিন্তু একটু ব্যাপারটা অন্য হতেই পারে। দায় একদমই স্ট্রিক্ট রুলস ফলো করে না, দায়ের ক্ষেত্রে কিছু কিছু চেঞ্জেস দেখতে পারি আমরা। তো সেরকমই আনকাউন্টেবল নাউন্স, দেখো জিনিসটাকে, সুগার ইজ ব্যাড ফর ইউর হেলথ, এটা আমার জেনারেল পারপাসে বোঝালো। মাথায় রাখবে, যখনই জেনারেল পারপাস বোঝাবে আনকাউন্টেবল নাউনের আগে আমি কখনোই দা ইউজ করব না। সুগারকে আমরা কাউন্ট করতে পারি না, সুগারকে আমরা কাউন্ট করতে পারি না, কুল মানে কয়লা, এদেরকে আমরা কাউন্ট করতে পারবো না। ওকে, এগুলো আনকাউন্টেবল নাউন। কিন্তু এই আনকাউন্টেবল নাউনটা কি জেনারেল পারপাস এর জন্য বোঝাচ্ছে নাকি স্পেসিফিক পারপাসের জন্য বোঝাচ্ছে, সেটা বুঝে হবে। সুগার ইজ ব্যাড ফর ইউর হেলথ, সুগার তোমার শরীরের পক্ষে ক্ষতিকর বা খারাপ। তাহলে এখানে সুগার অর্থাৎ সমস্ত সুগারকে বোঝাচ্ছে, সুগারকে জেনারেল স্পেসিফিক বলা হলো। তো যখনই জেনারেল স্পেসিফিক বোঝাবে, জেনারেল পারপাস বোঝাবে, সেক্ষেত্রে আমি দায়ের ইউজ করব না। সেই দিক থেকে এই সেন্টেন্সটা ঠিক আছে। কিন্তু পাশের সেন্টেন্সটা দেখো, উড ইউ পাস মি দ্য সুগার, দেখো এখানে তো সুগার রয়েছে, আনকাউন্টেবল নাউন, কিন্তু তার আগে দা আছে এবং সেন্টেন্সটা কারেক্ট। কেন, কি করে হলো? সেন্টেন্সটা পড়ো, উড ইউ পাস মি দ্য সুগার, মানে এখানেই সুগারটা রাখা আছে, আমি কাউকে বলছি ওই সুগার, ওই চিনিটা আমাকে একটু পাস করো না। তার মানে কি, সমস্ত চিনিকে বলা হয়নি, এই রুমের মধ্যে থাকা ওই যে চিনিটা আছে সেটাকে পাস করতে বলছি, অর্থাৎ স্পেসিফিক করে আমি জিনিসটাকে বোঝাচ্ছি। তাহলে যদি স্পেসিফিক হয়, সেক্ষেত্রে আমরা দায়ের ব্যবহার করব, দায়ের ব্যবহার করতে পারি। বোঝা গেল? দেখো, সেম সেম এক্সাম্পল, কোল ইজ এ ফেমাস ফিউল, কোল একটা, কয়লা একটা বিখ্যাত জ্বালানি। তাহলে এখানে কোল মানে স্পেসিফিক করে তো বোঝা যাচ্ছে না, সমস্ত কয়লাকে বোঝানো হচ্ছে, তাহলে এটা ক্ষেত্রে আমি দায়ের ব্যবহার করব না। কিন্তু নেক্সট দেখো, দ্য কোল অফ ঝরিয়া ইজ ফেমাস, দেখো কোলের আগে দা আছে, কিন্তু সেন্টেন্সটা পড়লেই বুঝতে পারবো ঝরিয়ার কয়লা বিখ্যাত, ঝরিয়ার কয়লা বিখ্যাত, তাহলে স্পেসিফিক্যালি তোমাকে ঝরিয়ার কয়লাটাকে বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে আমি দায়ের ইউজ করতে পারি। নেক্সট রুল দেখো, প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউনের আগেও আমরা দা ইউজ করব না। কি রকম? চিলড্রেন আর ইনোসেন্ট, এখানে চিলড্রেন একটা কাউন্টেবল নাউন, কিন্তু চিলড্রেন আছে তাই মানে প্লুরাল, চাইল্ড হলে সিঙ্গুলার। তো এই চিলড্রেনের আগে দা চিলড্রেন আর ইনোসেন্ট আমরা বলতে পারি না, যারা এটা ইউজ করো তারা আর করবে না, এটা ভুল। দ্য চিলড্রেন আর ইনোসেন্ট হয় না। কেন কি, এখানে চিলড্রেন বলতে সমস্ত চিলড্রেন্সদেরকে বোঝাচ্ছে, সরি চিলড্রেন্স ও হয় না, চিলড্রেন
সমস্ত চিলড্রেনদের বোঝাচ্ছে। তো সমস্ত চিলড্রেনদের যখন বোঝাবে তার মানে এটা জেনারেল পারপাসে বোঝাচ্ছে যে সমস্ত চিলড্রেনরাই হয় ইনোসেন্ট, নিষ্পাপ। তো সেক্ষেত্রে আমরা দায়ের ইউজ করব না। কিন্তু দেখো, হোয়ার আর দ্য চিলড্রেন, তার মানে হয়তো গুটি কয়েক বাচ্চা এখানে ছিল, তারা হয়তো কোথাও চলে গেছে, আমি তাদেরকে জিজ্ঞেস করছি হোয়ার আর দ্য চিলড্রেন। এখন তাদেরকে এসে দেখছি আমি ওই চিলড্রেন গুলো নেই এখানে, তখন আমি জিজ্ঞেস করছি যে ওই বাচ্চাগুলো কোথায়। তো বাচ্চাগুলি বলতে সমস্ত বাচ্চাকে বোঝাচ্ছি না, এখানে যতজন বাচ্চা ছিল তাদের মধ্যে যে বাচ্চা কিছুজন বাচ্চা তারা কোথায়। তো এটা স্পেসিফিক কাজের জন্য বললাম। তাহলে হোয়ার আর দ্য চিলড্রেন এখানে আমি দায়ের ইউজ করতে পারি। যদি জেনারেল হয় তাহলে করব না, স্পেসিফিক হলে ডায়ের ইউজ বা আর্টিকেলের ইউজ করা যাবে। ওকে, তাহলে এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে। কম্পিউটারস আর ইউজফুল মেশিন, তো কম্পিউটারকেও গোনা যায়, কিন্তু এখন প্লুরাল নাউন্সে আছে। তো প্লুরালে দ্য কম্পিউটারস আর ইউজফুল মেশিন কখনো আমরা বলবো না। কেন? কারণ কম্পিউটার এটা একটা জেনারেল, আমরা তো জানি যে কম্পিউটার একটা ইউজফুল মেশিন, তাহলে এটা এটা স্পেসিফিক তো হলো না, জেনারেল হলো। তো জেনারেলের জন্য আমরা দায়ের ইউজ করবো না। কিন্তু দ্য কম্পিউটারস অফ দ্য ল্যাব, তাহলে এখানে কম্পিউটার আগে দা আছে, কিন্তু এই সেন্টেন্সটা ঠিক আছে। দ্য কম্পিউটারস অফ দ্য ল্যাব আর নট কস্টলি, তার মানে ওই ল্যাবের থাকা যে কম্পিউটার গুলি আছে সেগুলা দামি নয়, কস্টলি নয়। তার মানে কি সমস্ত কম্পিউটারকে বোঝাচ্ছে কি না, সমস্ত কম্পিউটার কি কম দামি হয় না, হয় না, অনেক দামি দামি কম্পিউটার হয়, কিন্তু আমাদের ল্যাবে থাকা যে কম্পিউটার গুলো আছে সেইগুলো দামি নয়। তার মানে স্পেসিফিক সেন্স আসছে, স্পেসিফিক সেন্স এলে আমি তার আগে দা ইউজ করতে পারি। ওকে, বোঝা গেল। নাম্বার 3, প্রপার নাউন। কিছু 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 না, সমস্ত প্রপার নাউন্স এর আগে দায়ের ইউজ করবো না, আর্টিকেলস ইউজ করবো না। যেমন প্রপার নাউন বলতে কি বোঝায়, যে সকল নাউনগুলি দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা স্থানকে বোঝায়। কলকাতা, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা কি, এরা হচ্ছে প্রপার নাউন। তো এদের আগে দা আমি ইউজ করবো না। যেমন কান্ট্রিজ এর আগে দায়ের ইউজ করা উচিত নয়। আই লিভ ইন ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়া একটা কান্ট্রির নাম, এর আগে আমি দায়ের ইউজ করিনি, তার মানে সেন্টেন্সটা ঠিক আছে। নেক্সট সেন্টেন্সটা দেখো তো, আই এম গোয়িং টু দা কানাডা, আমি কানাডায় যাচ্ছি, তাহলে কানাডা তো একটা কান্ট্রির নাম, কিন্তু তার আগে দা ইউজ হবে না, অর্থাৎ এই সেন্টেন্সটা বলেছে, বোঝা গেল। তাহলে আই এম গোয়িং টু দা কানাডা হয় না, আই এম গোয়িং টু কানাডা। তো সেরকম সব জায়গাতে আই এম গোয়িং টু মুম্বাই, নট দা আই এম গোয়িং টু দা মুম্বাই, অমনি হবে না। তাহলে কোন কান্ট্রিজ এর আগে, সরি মুম্বাই তো একটা সিটির নাম, তাও সিটির নামের ক্ষেত্রে হবে না। ওকে, কন্টিনেন্টস, দ্য ইউরোপ ইজ আ রিচ কন্টিনেন্ট, ভুল। কারণ ইউরোপ এখানে একটা কন্টিনেন্টের নাম, কন্টিনেন্টের আগে আমি দা ব্যবহার করব না। ক্লিয়ার? তাহলে শুধু ইউরোপ ইজ আ রিচ কন্টিনেন্ট, এটা ইউজ হবে আমাদের। নাম্বার 3, পিপল, কোন ব্যক্তির ক্ষেত্রে আমরা দা ইউজ করব না। দা রবীন্দ্রনাথ ঠাকুর, দা অরিজিৎ সিং কখনোই হয় না, তাদের আগে কোনো আর্টিকেল ইউজ হবে না। তাহলে অরিজিৎ সিং ইজ মাই ফেভারিট সিঙ্গার, সেন্টেন্সটা ঠিক আছে। ওকে, কিন্তু দেখো কিছু কিছু স্পেসিফিক্যালি যদি আমরা বোঝাই তখন সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। হি ইজ দ্য অরিজিৎ সিং ইন আওয়ার ক্লাস, সে আমাদের ক্লাসের অরিজিৎ সিং। তার মানে কি সে কি অরিজিৎ সিং না, অরিজিৎ সিং এর যে কোয়ালিটিটা আছে হয়তো তার মধ্যে সেই কোয়ালিটিটা আছে, বা সে ভালো গান গায়, অরিজিৎ সিং এর মতো সে গান গাইতে পারে, তাহলে আমি তাকে ভালো করে বলতে পারি সে আমাদের ক্লাসের অরিজিৎ সিং। তো সেক্ষেত্রে আমি দায় ইউজ করতে পারি। ওকে, এটা হলো স্পেসিফিক পারপাস। নাম্বার 4, ডেজ, মান্থ এন্ড সিজনস, এদের আগেও আমরা কোনো আর্টিকেল ইউজ করব না। দ্য উইন্টার ইজ মাই ফেভারিট সিজন, ভুল। কারণ উইন্টারটা একটা সিজনের নাম, সিজনের নামের আগে দা ইউজ হবে না। দ্য ফার্স্ট টাইম, তারপর ঠিক আছে, দ্য ফার্স্ট টাইম আই ওয়েন্ট টু দার্জিলিং ওয়াজ দ্য সামার, কিন্তু দেখো এখানে এখানে সামারও তো একটা সিজনের নাম, কিন্তু তার আগে দা আছে, এবং এটা ঠিক আছে। কেন ঠিক আছে? কারণ এখানে আমি কি বলেছি শোনো, দ্য ফার্স্ট টাইম আই ওয়েন্ট টু দার্জিলিং, যখন প্রথমবার আমি দার্জিলিং এ গিয়েছিলাম, ওয়াজ দ্য সামার, সেই সময় গ্রীষ্মকাল চলছিল, বা একটা স্পেসিফিক গ্রীষ্মের কথা আমি বলছি, আমি সেই গ্রীষ্মে কোথায় গেছিলাম, দার্জিলিং এ গেছিলাম, স্পেসিফিক্যালি আমি বলে দিয়েছি স্পেসিফিক সামারের কথা আছে, তাহলে সেক্ষেত্রে আমি দায়ের ইউজ করতে পারি। ওকে, তাহলে আরো কতগুলো ইউজ হয় সেগুলো একটু দেখে নাও। দেখো, টোটাল 8টা কনসেপ্ট শিখলেই মোর দেন এনাফ। এই 8টা কনসেপ্ট যদি তুমি জেনে যাও প্রপারলি, তাহলে তোমার নো আর্টিকেলস নিয়ে কোনো ডাউট থাকবে না। ওকে, তো নাম্বার 4,
যে কনসেপ্ট সেটা হচ্ছে জেনারেল ওয়ার্ক। কোন জেনারেল ওয়ার্ক এর ক্ষেত্রে আমরা আর্টিকেলের ইউজ করব না। কিসের ক্ষেত্রে? যেমন ব্যাংক, স্কুল, কলেজ, হসপিটাল, টেম্পল, জেল, মার্কেট, বেড, কোর্ট, এগুলোকে যদি আমরা জেনারেল সেন্সে ইউজ করি বা আমরা জানি যে ব্যাংক সবাই টাকা তুলতে বা টাকা ডিপোজিট করতে যায়, তাহলে সেই সেন্স যদি বোঝাই তাহলে ব্যাংকের আগে আমি দা ব্যবহার করব না। স্কুলে আমরা জানি পড়তে যায় স্টুডেন্টসরা, ওকে, তাহলে যদি পড়তে যাওয়া বোঝায় তাহলে আমি সেক্ষেত্রে দা ইউজ করব না। সেরকম করে যতগুলো হসপিটাল পেশেন্টরা চেক আপ করাতে যায়, তো চেক আপ করা যাওয়া বোঝালে সেক্ষেত্রে জেনারেল সেন্স বোঝাতে তখন আমরা দায়ের ইউজ করব না। এক্সাম্পল দেখে নাও, হিজ মাদার ওয়েন্ট টু দ্য টেম্পল টু অফার পূজা। হিজ মাদার ওয়েন্ট টু দ্য টেম্পল টু অফার পূজা, তার মা মন্দিরে গিয়েছিল পুজো করতে। তাহলে জেনারেল সেন্স তো বোঝাচ্ছে, তাহলে জেনারেল সেন্স বোঝালে টেম্পলের আগে আমি দা ব্যবহার করব না। ওকে, তাহলে এখানে সঠিক কি হবে? হিজ মাদার ওয়েন্ট টু টেম্পল টু অফার পূজা, তাহলে জেনারেল সেন্স। কিন্তু যদি সেন্সটা স্পেসিফিক হয় তখন কি ইউজ করা যাবে? হ্যাঁ, যাবে। হিজ মাদার ওয়েন্ট টু দ্য টেম্পল টু মিট হিজ চাইল্ডহুড ফ্রেন্ড। দেখো, মন্দিরে কেউ দেখা করতে যায় না, তাহলে সে যদি গেছে তার মানে কোন স্পেসিফিক কাজের জন্য গেছে। জেনারেল কাজ যেটা পূজা করা, সেই জন্য যায়নি। সেরকম নর্মালি তার ছোটবেলাকার বন্ধুর সঙ্গে দেখা করতে গেছে, তাহলে সেক্ষেত্রে আমি টেম্পলের আগে দা ইউজ করতে পারি। ওকে, নেক্সট, সেরকম ভাবে কোনো মিলস এর নাম, মানে মিলস বলতে কি খাবারের যে নাম, সে খাবারের নামের আগে আমি আর্টিকেলস ইউজ করব না। খাবারের নাম বলতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, টিফিন, ব্রাঞ্চ, যে সকল খাবার রয়েছে তাদের নামের আগে আমি দায়ের ইউজ করব না বা আর্টিকেলস ইউজ করব না। মাই মাদার ইজ কুকিং দ্য লাঞ্চ, তাহলে মা দুপুরে খাবার রান্না করছে, তো এটা তো জেনারেল ওয়ার্ক, তাহলে এর ক্ষেত্রে আমি দায়ের ইউজ করব না। ওকে, কিন্তু স্পেসিফিক ক্ষেত্রে হবে, দ্য লাঞ্চ আই হ্যাড অ্যাট দ্য রেস্টুরেন্ট ওয়াজ টেস্টি। তাহলে কি, যে আমি আমি রেস্টুরেন্টে লাঞ্চ করেছিলাম, সে লাঞ্চটি ছিল খুব সুস্বাদু। তাহলে এখানে স্পেসিফিক রেস্টুরেন্টের খাবারের কথা বলা হচ্ছে, তাহলে তার আগে দায়ের ইউজ হবে। ওকে, আর কি? নাম্বার 6, নেমস অফ ডিজিজ। কোন রোগের নামের আগে আমি কোনো আর্টিকেলস ইউজ করবো না যদি রোগ বোঝায়। তাহলে শি হ্যাজ ম্যালেরিয়া, শি হ্যাজ দা ম্যালেরিয়া হবে না। ওকে, হি ডায়েড অফ ক্যান্সার, তাহলে ক্যান্সারের দা ক্যান্সার কখনো ইউজ হবে না, যেহেতু এগুলো রোগ, এগুলো এক একটা ডিজিজের নাম, তাহলে ডিজিজের নামের আগে আমি কোনো আর্টিকেল ইউজ করব না। নাম্বার 7, নেমস অফ রিলেটিভস। কোন রিলেটিভস এর নামের আগেও আমি দা বা কোনো আর্টিকেলস এর ইউজ করব না। ফাদার, মাদার, আন্ট, সিস্টার, ডটার, আঙ্কল, যত রিলেটিভস রয়েছে তাদের আগে। মাদার গেভ মি এ পিস অফ কেক, আমি দা মাদার কখনো লিখতে পারি না, দা মাদার কখনোই হবে না, তাহলে মাদার গেভ মি এ পিস অফ কেক এটা হতে পারে। ওকে, লাস্ট অ্যান্ড ফাইনাল কনসেপ্ট 8, নেমস অফ স্পোর্টস অ্যান্ড সাবজেক্ট। কোন স্পোর্ট আর সাবজেক্টের নামের আগে আমি আর্টিকেল ইউজ করব না। ওকে, আই লাভ ইংলিশ, তাহলে ইংলিশ এখানে সাবজেক্টের কথা বলা হচ্ছে। ওকে, তাহলে ইংলিশ যখন সাবজেক্ট হচ্ছে তখন তার আগে আমি দায়ের ইউজ করব না, অর্থাৎ আই লাভ দা ইংলিশ হবে না, আই লাভ দা ইংলিশ হবে না। কিন্তু আই লাভ দ্য ইংলিশ পিপল, কিন্তু এই ক্ষেত্রে দেখো আই লাভ দ্য ইংলিশ পিপল, তাহলে দেখো এখানেও তো ইংলিশের আগে আমি দায়ের ইউজ করেছি, তার মানে কি এটা ঠিক? হ্যাঁ, এখানে ঠিক। কেন? কারণ এখানে ইংলিশটা কোনো ল্যাঙ্গুয়েজকে তো বোঝাচ্ছে না, এখানে ইংলিশটা কোনো জাতি বা দেশকে যদি বোঝায়, যদি কোনো ভাষা বা সাবজেক্ট কোনো জাতি বা কোনো দেশকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা দায়ের ইউজ করব। তাহলে আই লাভ দ্য ইংলিশ পিপল, তাহলে ইংলিশ পিপল মানে ইংল্যান্ডের বাসিন্দাদেরকে বোঝানো হচ্ছে, তাহলে এটা তো সাবজেক্ট হলো না, তাহলে এই ক্ষেত্রে আমি দায়ের ইউজ করতে পারি। ওকে, সেমনি আই লাভ বেঙ্গলি ইজ মাই মাদার টাং যদি হয়, তাহলে বেঙ্গলির আগে দা ইউজ হবে না। ওকে, কিন্তু বেঙ্গল থেকে যদি বেঙ্গলিকে কোনো একটা জাতিকে বোঝাতে আমি ইউজ করি, আই লাভ দ্য বেঙ্গলি পিপলস, তাহলে ঠিক আছে এই ক্ষেত্রে আই লাভ দ্য বেঙ্গলি পিপলস, কারণ এখানে বেঙ্গলিটা ল্যাঙ্গুয়েজ নয় বরং কোনো জাতিকে বোঝানো হচ্ছে। এক্স্যাক্টলি সেম স্পোর্টস এর ক্ষেত্রেও আমরা কোনো আর্টিকেলস ইউজ করবো না। ক্রিকেট ইজ মাই ফেভারিট স্পোর্ট, দা ক্রিকেট হবে না, কারণ স্পোর্টস ক্রিকেট একটাই খেলা। ওকে, এক্ষেত্রে আমি দায়ের ইউজ করবো না, স্পোর্টস এর নামের আগে হবে না, যদিও সেটা স্পেসিফিক তা সত্ত্বেও। ওকে,
তো টোটালি 8টা কনসেপ্ট যদি তুমি ঠিক মতো করে শিখে নিয়েছো এই ভিডিওর মাধ্যমে, তাহলে আই হোপ তোমার সমস্ত ডাউট ক্লিয়ার। তো আজকের মতো এই ভিডিওটাই রইলো। নেক্সট আমি পরবর্তী ভিডিওতে একটা নতুন কনসেপ্ট নিয়ে আসবো, নতুন টপিক নিয়ে আসবো। থ্যাংক ইউ।